আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আরও একটি হিজরি বর্ষ শেষ হয়ে নতুন একটি হিজরি বর্ষে পদার্পণ করেছি। চলছে আল্লাহর মাস মুহররম। এই মাস অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। হিজরি সনের প্রথম মাস মুহররম পবিত্র কোরআনে বর্ণিত 4 সম্মানিত মাসের একটি। হাদিসে এই মাসের বড় মর্যাদার কথা এসেছে। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এটি ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ ও বরকতময় একটি দিন। এর কারণে মুহররম মাসের ফজিলত বেড়েছে বহুগুণে। রমজানের পর হিজরি সনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি। এই মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস আখ্যা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ। এখন প্রশ্ন জাগতে পারে, সব মাসেই তো আল্লাহর, মুহররমকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ? এর জবাবে বলা হয়, এই মাসের বিশেষ ফজিলত বুঝাতেই মূলত একে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। উল্লিখিত হাদিসে বলা হয়েছে, মুহররম মাসের রোজা রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ। আল্লাহর মাস বলার এটিও একটি কারণ। মুহররম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। অন্য একটি হাদিসে এই মাসে তওবা কবুল হওয়ার কথাও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও তিনি অন্য জাতিগুলোর তওবা কবুল করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।